নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই ভর্তার রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পুঁইশাক পাতা নিয়েছি। তো আজ আমি পুঁইশাক পাতা দিয়ে এই ভর্তাটা বানাবো। তো পুঁইশাক পাতাটা আমি ছোট ছোট করে কেটে নেব। আর পুঁইশাক পাতাগুলো একদম কিন্তু নরম আছে। এই নরম পুঁইশাক পাতা দিয়ে ভর্তাটা বানালে খুবই ভালো হয়। যেই পাতাগুলো শক্ত থাকে ওই পাতা দিয়ে ভর্তাটা বানালে কিন্তু এত ভালো লাগে না। এই নরম কচি পাতাটা দিয়ে কিন্তু ভর্তাটা বানালে খুবই সুন্দর হয়। তো এখানে দেখো পুঁইশাক পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি পুঁইশাক পাতাটা দিয়ে দিলাম। তবে পুঁইশাক পাতাটা কিন্তু আমি একদমই ঢাকা দিয়ে সিদ্ধ করব না। আমি এইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে পাতাটা একদম সিদ্ধ করে নেব। তো এখানে দেখো পুঁইশাক পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটা পুরোপুরি পাতাটার সঙ্গে আমি শুকিয়ে নেব। তো এখানে দেখো পাতাটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা একটু জল ছিল, তখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। পুঁইশাক পাতার সঙ্গে জলটা কিন্তু আমি একদমই ফেলে দিইনি। এবার এই পুঁইশাক পাতাটাকে আমি তুলে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দেওয়ার পরে আবারও দেখো আমি প্যানটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে ওই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন খাও কমিয়ে কিংবা বাড়িয়ে কিন্তু দিতে পারো। তো এখানে আমি 3টে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম লাল লাল করে। শুকনো লঙ্কাটা ভাজার পরে আমি শুকনো লঙ্কাটা তুলে নিলাম। শুকনো লঙ্কাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা তো আমি ভেজে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো লঙ্কাটা মাখানো হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি একটা আলু সিদ্ধ নিয়েছি এই পুঁইশাক ভর্তার জন্য। তো আলুটা তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো। তো আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবারে সমস্ত উপকরণ আমি আলু, পুঁইশাক পাতা, পেঁয়াজ, লঙ্কা আমি একেবারে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু পুঁইশাক পাতা তোমরা খেয়েছো কি না জানি না আমি। তো একবার হলেও কিন্তু এইভাবে আমার মতন পুঁইশাক পাতার ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারো। আশা করব সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প করে আরেকটু নুন দিয়ে দিলাম। আর একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় অনেকটা তেল ছিল, যার জন্য আমি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভর্তার টেস্টই আসে না। কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার পুঁইশাক পাতার ভর্তা পরিবেশন করার জন্য রেডি। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো একবার হলেও তোমরা আমার মতন করে পুঁইশাক পাতা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।